বলতে চাই, বিটুল নামে এই ছেলেটি আমাদের যুবদলের কেউ নয়। স্বৈরাচারের দোসর বিটুলের সাথে কোনো সম্পর্ক নেই। জাতীয়তাবাদী যুবদল সবসময় ঈদের দিন আমাদের জাতীয়তাবাদী যুবদলকে ঘিরে বিভ্রান্তিমূলক ও মিথ্যা সংবাদপত্রে নিউজ প্রকাশের প্রতিবাদে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি, আমরা বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছি। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। বাংলাদেশের মানুষ এই 17 বছর ভোটের অধিকার যেটা পায়নি, সেই ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছে। বাংলাদেশে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের সাধারণ মানুষের বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করেছেন। উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। অলরেডি 1 মাসে উনি বাংলাদেশের জনকল্যাণে 30 দিনের আমাদের যে কর্মযজ্ঞ উনি করেছেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড যেগুলো উনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সবগুলো উনি করার চেষ্টা করছেন। এমত অবস্থায় জাতীয়তাবাদী যুবদল আমরা পঞ্চগড় জেলা শাখা শৃঙ্খলার সাথে নিয়মের মধ্যে থেকে আমরা পরিচালনা করে আসি। আমাদের যুবদলের পক্ষ থেকে বারবার সতর্ক বার্তা দেওয়া হয়, আমাদের কেউ যদি কোনো অপরাধে জড়িয়ে যায়, কেউ যদি কোনো শৃঙ্খলা বিরোধী কাজ করে, আমরা তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। আপনারা অতীতেও দেখেছেন। এমত অবস্থায় যুবদলকে ঘিরে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে। মিথ্যাটি হলো এমন, চাঁদাবাজির ঘটনাটি সত্য, কিন্তু বিটুল নামে যে ছেলেটি, সে আমাদের যুবদলের কেউ নয়। আপনারা অবগত আছেন বা দেখেছেন, সে কিন্তু ওখানে যুবলীগের সহসভাপতির দায়িত্বে ছিল। আমরা বিটুল যুবদলের কেউ না। এ ব্যাপারে যুবদলকে জড়িয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। গণমাধ্যমে কর্মরত সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিটুল নামে জৈনক এক ব্যক্তি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় টেপরিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ঈদগাহ মাঠে ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজিত মেলায় বসা অস্থায়ী দোকানে চাঁদা তুলতে গিয়ে উপস্থিত মুসল্লিদের মারধরের শিকার হয়েছে। দুঃখজনকভাবে এশিয়া পোস্ট সহ কয়েকটি গণমাধ্যমে সংবাদে বিটুলকে যুবদল নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা এখানে ওই টেপরিগঞ্জ ইউনিয়ন যুবদলের যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে আমরা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক নিজেরা আমরা কিন্তু সেই সম্মেলনে উপস্থিত ছিলাম। আমরা সেটি পরিষ্কারভাবে বলতে চাই, বিটুল নামে এই ছেলেটি আমাদের যুবদলের কেউ নয়। প্রকৃতপক্ষে বিটুল টেপরিগঞ্জ ইউনিয়নে 5 নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। স্বৈরাচারের দোসর বিটুলের সাথে যুবদলের কোনো সম্পর্ক নেই। জাতীয়তাবাদী যুবদল সবসময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী এবং কোন রকমের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই। আমরা জাতীয়তাবাদী যুবদল পঞ্চগড় জেলা শাখা সব সময় নিয়মের শৃঙ্খলার সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে আমরা সদাই প্রস্তুত। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা জাতীয়তাবাদী যুবদলের পঞ্চগড় জেলা শাখার সভাপতি ফেরদৌস জহির রাসেল, আমি নুরুজ্জামান বাবু সাধারণ সম্পাদক, আমরা টেপরিগঞ্জ ইউনিয়ন যুবদলের সম্মেলনে উপস্থিত ছিলাম। সেখানে এই বিটুল নামে যুবদলের কর্মী হিসেবে তাকে আমরা কেউ দেখিনি।
এরকম কোন যুগ্ম সাধারণ সম্পাদকের যে কথাটি বলা আছে, এটি সে যুগ্ম সাধারণ সম্পাদক একটি পদ, গুরুত্বপূর্ণ পদ। এই পদের প্রার্থী হলে অবশ্যই আমাদের চোখে পড়তো বা আমাদের নলেজে আসতো। এরকম কোনো দৃশ্য বা এরকম কোনো জিনিস আমাদের চোখে আসে নাই বা আমাদের দৃষ্টিগোচর হয় নাই। সে কোন কমিটিতেও আমাদের যে অনুমোদন হয়েছে যে কমিটি, সেই কমিটিতেও তার কোনো নাম নাই। সে ওই মন্ত্রী সাহেবের সাথে যে ছবিগুলো দেখা গিয়েছে, আজাদ ভাইয়ের সঙ্গে যে ছবিগুলো দেখা গিয়েছে, এগুলো মন্ত্রী সাহেবের সাথে ছবিগুলো আমাদের কাছে, আমরা খোঁজখবর নিয়েছি, এটি আমাদের কাছে সত্য বলে প্রমাণিত হয়েছে। আর আজাদ ভাইয়ের সাথে জড়ানো ছবিগুলো, এটা 5 তারিখের পরে এটি জড়িয়ে আমাদের বিভ্রান্তি ছড়ানোর জন্য, সংগঠনের আমাদের অপপ্রচারের জন্যই এই কাজটি, আমার কি বলে এটাকে, এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। কাজেই এ ধরনের যুবলীগের ছেলে আমাদের যুবদলে আসার কোনো সুযোগই নেই। যেহেতু সে দুষ্কৃতিকারী, যেহেতু সে অপরাধী, আমরা তো কখনোই অপরাধীদের প্রশ্রয় দেই না। আমরা নিজেরাই পরিচ্ছন্ন, আপনারা নিজেরা জানেন। আমরা এখানে পঞ্চগড়ে, আপনারা আপনাদের বাসা, আমাদের বাসা পঞ্চগড়ে, আপনারা আমাদের ব্যক্তি চরিত্র সম্পর্কে আপনারা জানেন যে আমরা কেমন মানুষ, আমরা কিভাবে সংগঠনটা পরিচালনা করি। কাজে আমরা কোনো অন্যায়কারীকে কখনোই প্রশ্রয় দেব না। এই বিটুল নামে কেউ, আবার আপনাদের বলছি, বিটুল নামে কেউ আমাদের যুবদলের সঙ্গে সম্পৃক্ত